चंद्राय राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं भुवनं दयालुरुल्लाघयनोपकरोत् प्रमत्तं सप्रेम सम्पत्सुदयाद्भुतेऽहं श्रीकृष्ण चैतन्यमहं प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री श्री चैतन्य चरितामृतम् अंतर्मध्यलीला चतुर्विंश परिच्छेद आत्मनाम श्लोकेर व्याख्या प्रसंग। आमादेर आलोच्य विषय कतकूल आलोचित हয়েছিল आत्मा शब्दे बुद्धि बुझाয়। बुद्धिते रमण करे যারা তারা সব আত্মারামিতে গণ্য। তারা দুই প্রকার, পণ্ডিত মুনিগণ ও মূর্খগণ। কিন্তু কৃষ্ণের কৃপায়, সাধু কৃপায়, সাধু সঙ্গে তারা রতিবুদ্ধি লাভ করে। সমস্ত ইতর ভাবনা পরিত্যাগ করিয়া শুদ্ধ বুদ্ধিতে কৃষ্ণ ভক্তি লাভ করে। প্রমাণ জানিয়েছেন, বিচার করিয়া যাবে ভজে কৃষ্ণ পাই, সেই বুদ্ধি দেন তারে যাতে কৃষ্ণ পায়। বুদ্ধিমান মানে বিচারক। বিচারের লক্ষণ কি? কৃষ্ণ ভজন করলেই মঙ্গল হয়, এই বিচার শুদ্ধ। কৃষ্ণ ভজনের বিষয়ক বিচার যদি কৃষ্ণ ভজন বিষয়ক না হয় তাহলে সেটা শুদ্ধ হয় না এবং সেটা প্রকৃত বুদ্ধির পরিচয় না। অতএব হরিবাজে বুদ্ধিমান জন চৈতন্যদেবের ভাষা। গীতায় এই জন্য বলেছেন, যারা প্রীতিপূর্বক আমার সেই সম্বন্ধযুক্ত হইয়া ভজন করে আমি তাদেরকে সেই বুদ্ধি যোগ দান করি যাতে তারা আমার কাছে উপস্থিত হইতে পারে। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজবাস, এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। দুর্হাদ ভূত বীর্যস্মিন শ্রদ্ধা দুর্যস্তু পঞ্চকে, যত্র স্বল্পোপি সম্বন্ধঃ সদ্যহং ভাবজন্মনে। স্পষ্ট করে বলেছেন শ্রী চৈতন্যদেব। বললেন, সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত শ্রবণ, নাম কীর্তন, ব্রজবাস, এই পঞ্চ সাধনই প্রধান। নবদা ভক্তির মধ্যে এই পঞ্চাঙ্গ ভক্তি প্রধান। এই পাঁচের অল্প সম্বন্ধ হলেই সুবুদ্ধিমানের কৃষ্ণ প্রেমোদয় হয়। দুরূহ অদ্ভুত বিদ্যস্মিন, শ্রদ্ধা তো দূরে থাক, এই পঞ্চপ্রকার ভক্তাঙ্গে যদি অল্পমাত্র সম্বন্ধ হয় তাহলে সদ্বুদ্ধিমানদের
তাহাই ভাব জন্মিয়ে থাকেন, তারা কৃষ্ণ প্রেম লাভ করে। উদার মহতি যার সর্বোত্তমা বুদ্ধি, নানা কামে ভজে তবু পাই ভক্তি সিদ্ধি। সর্বোত্তমা বুদ্ধি তাই হচ্ছে উদার মহতি বুদ্ধি। তারা নানা কামে কৃষ্ণ ভজন করিয়াও পরিণামে ভক্তি সিদ্ধি লাভ করেন, ভক্তিরস প্রাপ্ত হয়। অকাম সদ্ভকাম বা মক্ষকাম উদারধীম, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অকাম সদ্ভকাম মক্ষকাম হয়েও উদারধী ব্যক্তি তীব্র ভক্তি যোগে পরম পুরুষকে ভজন করিবেন, কারণ তা হইতেই সমস্ত পুরুষার্থ সিদ্ধ হয়। যে কাম মুক্ত হতে চায় তার পক্ষে পরম পুরুষই যাজনীয়, কারণ অকাম পুরুষং পরম। সর্বকাম যুক্ত ব্যক্তি কল্পতরু স্বরূপ শ্রী হরি ভজনীয়। আবার মোক্ষকাঙ্ক্ষীর পক্ষে মুকুন্দ শ্রীহরি ভজনীয়, কারণ তিনি মুক্তিদাতা। অতএব নিজ নিজ বাঞ্ছিত সিদ্ধির জন্য তীব্র ভক্তি যোগে তার ভজন করা উচিত। তীব্র ভক্তি যোগ সাক্ষাৎ ভক্তি যোগ। তীব্র ভক্তি যোগের লক্ষণ কি? কোনো ব্যক্তিকে নদীতে চুবাই দিলে সে যেমন দম নেওয়ার জন্য ছটপট করে, কি করেছে উপর সেইরূপ চিন্তা করে, তদ্রূপ কি রূপে কৃষ্ণের কাছে যাওয়া যায়? আমাকে যেতেই হবে কৃষ্ণের কাছে। প্রচন্ড ভিড় ঠেলেও যেমন কোনো ব্যক্তি কার্যগৌরবে তার গন্তব্যে চলে যায়, চলতে থাকে, চলে, এটা যেন তদ্রূপ যে ভক্তিযোগ, তীব্র ভক্তিযোগ, ভগবানের কাছে যেতে হবে। তীব্র ভক্তিযোগে অন্য কোনো চিন্তা থাকে না। কি করে ভগবানকে লাভ করা যায়, এইরূপ চিন্তায় প্রবল থাকে। পরম পুরুষকে এইভাবে যোজনা করিবেন। ভক্তির প্রভাব সেই কাম ছাড়াইয়া, কৃষ্ণপদে ভক্তি করাই গুনিয়া করছিয়া। ভক্তির একটা নিজস্ব স্বভাব প্রভাব আছে। সেই প্রভাবটা এই, সে কামনা বাসনা ছাড়িয়ে কৃষ্ণ পাদ পদ্মেই আকর্ষণ করিয়া থাকে। ভক্তি কখনো নানা প্রকার কামনা পূর্তির জন্য নয়। সন কাময়মানা নিরোধের পশ্চাৎ নারদ ভক্তি সূত্রে এই জন্যই বর্ণিত হয়েছে যে সেই ভক্তি কামনা পূর্তির জন্য নয়, যেহেতু ভক্তি নিরোধ স্বরূপা। নিরোধ শব্দের অর্থ হল লোকবেগ, ব্যাপার, সন্ন্যাস। লৌকিক এবং বৈদিক বিষয়ে সন্ন্যাসের নাম নিরোধ। সত্যং দিশতীতমতীতো নৃণম নৈবা তদ্যদ পুনরুত্থিতা যতম স্বয়ং বিদত্তে ভজতামনিচ্ছতামিচ্ছা পিধানং নিজ পাদ পল্লবম। ভগবান পার্থিব বিষয় দান করেন বটে, কিন্তু এমন বস্তু দান করেন না যা হইতে পুনঃ পুনঃ প্রার্থনার উদয় হয়। বরং নিজের পাদ পদ্ম সেবাই দান করিয়া তার সকল প্রকার ইচ্ছাকে আচ্ছাদন করিয়া থাকেন। তাতে যে সিদ্ধ হয়, ধন্য হয়। আত্মা শব্দের স্বভাব কয়ে তাহাতিদেই রমে, আত্মারাম জীব যত স্থাবর জঙ্গমে। এবার আত্মা শব্দের আরেকটি অর্থ হল স্বভাব।
স্বভাবের আমি যারা তারা স্বভাবপরাম। স্থাবর জন্মক সকল প্রাণী তো স্বভাবেই রমণ করে। সদেবাচুর মানুষম স্বভাবস্তমিদং সর্বং। ভাগবতী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকলে স্বভাবের বসেই থাকে। অতএব স্বভাব ধর্মের উপাসনা করা উচিত। কি দেব, কি মনুষ্য, কি অসুর, একই স্তব যেমন সকল প্রাণী নিজ স্বভাব বসেই চলে। স্বভাবে যে রমে তাকে আত্মারাম বলা হয়। জীবের স্বভাব কৃষ্ণে দাস অভিমান, দেহে আত্মজ্ঞানে আচ্ছাদিত সেই জ্ঞান। কিন্তু স্বভাবটা কেমন? জীবের প্রকৃত স্বভাব কি তো ভালো করে শুনতে হবে। সমস্ত বিশ্ববাসীকে যারা ভজন সাধন করেন তাদেরকে ভালো করে শুনতে হবে স্বভাব, জীবের স্বভাবটা কি। চৈতন্য দর্শনে জীবের স্বভাব কি? চৈতন্যের ভাষণে জীবের স্বভাব হল কৃষ্ণের দাস অভিমান। আমি শিবদাস, আমি কালীর দাস, অন্যের দাস, এই সমস্ত অভিমান জীবের স্বভাব না। আমি ভূত, আমি পেট, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এসব জীবের স্বভাব না। জীবের স্বভাব আমি গোপীভট্ট পদকমলয় দাস ও দাসানুদাস। গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের দাসানুদাস, এই যে অভিমান, এটাই জীবের স্বভাব। কিন্তু সেই অভিমানটা দেহে আত্মজ্ঞানে আচ্ছাদিত আছে। দেহে আত্মবুদ্ধি হয়েছে যার, সে তো সেই জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে। জীবের স্বভাব কোন মৎস্যধারী, সে বলছে আমাদের স্বভাব ধর্ম মৎস্য ধারণ, ভুল ধারণা। কসাইদার, মদখোর বলে আমাদের বংশ পরম্পরায় মদ খায়, মদ তাদের খাদ্য। আমরা মদের সেবক, আমরা অমুকের সেবক, আমাদের বংশ পরম্পরায় কালী পূজা করে। তাদের বংশ পরম্পরাই ভুল, তাদের বংশ পরম্পরাই ভুল চলে আসছে। কারণ তারা স্বভাবে নাই, তারা কুভাবে আছে। জীবের স্বভাব কৃষ্ণের দাস অভিমান। দেহে আত্মজ্ঞান হেতু সেই জ্ঞানটি আচ্ছাদিত আছে। দেহে আত্মবুদ্ধি হয়েছে, ত্রিগুণ চালিত হচ্ছে। গুণধর্মে সে বলছে আমি শিবের দাস। ত্রিগুণ অর্থাৎ তমগুণে যারা অধিবিষ্ট তারা বলে আমরা ব্রাহ্মণ। হলে কি হবে? যারা তামসিক তারা শিবাদি দেবতার পূজা করতে ভালোবাসে। যারা রাজসিক তারা ব্রহ্মাদি অগ্নিয়াদি দেবতার পূজা করতে ভালোবাসে। পরন্তু যারা সাত্ত্বিক তারাই মাত্র একমাত্র বিষ্ণু কৃষ্ণের উপাসনা করে থাকেন। স্বভাবে নাই, এরা কেউ স্বভাবে নাই। যারা কৃষ্ণে তার ভাবনা বিশিষ্ট তারা স্বভাবচ্যুত। তাদের কৃষ্ণ স্বরূপে তাদের কোনো ধ্যান নেই, তারা কৃষ্ণদাস না। স্বভাব ধর্মে নাই। যারা অপকর্ম করছে, কৃষ্ণ দাসত্ব ছেড়ে অন্যের দাসত্ব করে, তারা স্বভাব ধর্মে নাই। তারা বিরূপস্থ।
স্বভাবস্থে স্বভাব ধর্মে আসলেই জীব কৃষ্ণদাস অভিমান করে, অন্যের অভিমান পরিত্যাগ করে। চ শব্দে এব অপি শব্দ সমুচ্চয়ে আত্মারাম এব হইয়া শ্রীকৃষ্ণ ভজয়ে। চ শব্দে এবকার বলেছেন হয়, অপি শব্দ সমুচ্চয়ার্থে আত্মারাম এব, আত্মারামই, আত্মারাম গণি, আত্মারাম এব হইয়া শ্রীকৃষ্ণ ভজায়। আত্মারাম গণই কৃষ্ণকে ভজন করে। এই জীব সনকাদি সগমণিগণ নির্গন্ত মূর্খ নিচ স্থাবর জঙ্গম। জীব কারা? সনকাদি মুনিগণ, মূর্খ নিচ স্থাবর জঙ্গম সব জীব। ব্যাস শকু সনকাদির প্রসিদ্ধ ভজন, নির্গন্ত স্থাবরাদির শুন বিপরণ। যারা নির্গন্ত স্থাবর প্রাণী আদি তাদের বিবরণ শোনো হে সনাতন। কৃষ্ণ কৃপাদি হেতু হইতে স্বভাবোদয়, কৃষ্ণ গুণা কৃষ্ট হইয়া তাহারে ভজয়। কৃষ্ণের কৃপা হইতেই স্বভাব ধর্মের উদয় হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। গুরু পদাশ্রয় তার কৃষ্ণ কৃপাক্রমেই হয়ে থাকে। কৃষ্ণ যদি কৃপা করেন তবে গুরু এবং অন্তর্যামী রূপে তাকে শিক্ষা দেন, তো কে শিক্ষা দিবে? গুরু রূপে কে শিক্ষা দিবে? শিক্ষা দিচ্ছেন তো কৃষ্ণ। অধিক কৃষ্ণ কৃপায় আদ্য। এই জন্য বলছেন কৃষ্ণ কৃপাদি হেতু হইতেই ওই স্বভাবের উদয় হয়। তারপর ওই স্বভাব বসে কৃষ্ণে গুণাকৃষ্ট হইয়া কৃষ্ণের ভজন করে। যথাম দলীয় মধ্য ধরণী তৃণবীরুধস্তদ পাদস্প্রিয় দ্রুমলতা কুরভাজ নিষ্টম নদ্দ্রয়ো খগমৃগাসদয়াবলোকৈ গত্যন্তরেণ ভুজয়োরপি যদিস্প্রিয়া শ্রী। বললেন এই ভূমি অদ্য ধন্য হয়ে আছে, এই ব্রজভূমি তোমার পদস্পর্শে ধন্য হয়ে আছে। তোমার পদস্পর্শ তৃণবিরুদ্ধ সকল, তোমার অঙ্গুলি স্পর্শে দ্রুমলতা, তোমার সদয় অবলোকনে নদী পর্বত খগ মৃগ সকল এবং লক্ষ্মীর স্পৃহনীয়, তোমার বোজান্তর প্রাপ্ত হইয়া গোপী সকল সকলেই ধন্য হয়ে আছে। বলদেবকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বনে প্রবেশ করে তিনি এই কথা বলেছেন যে দেখুন, দেখো ভাইয়া, ধন্যয়া মধ্য ধরণী, তোমার এই চরস্পর্শে আজ ব্রজভূমি ধন্য, তৃণবিরুদ্ধ তৃণলতা আদি ধন্য তোমার করস্পর্শে, করবাদি নিষ্ঠা তৃণবিরুদ্ধ সকল তোমার অঙ্গুলি স্পর্শে দ্রুমলতা, আবার নদ্দ্রয় খগমৃগা সদয়াবলোকই, নদী পর্বত আদি খগমৃগাদি তোমার সদয় অবলোকনে তারা ধন্য হয়েছে। গপ্প অন্তরেণ ভুজয়রূপী যদস্প্রিয়াসী, লক্ষ্মী দেবী যে বক্ষস্থলের স্প্রিয়া করিয়া থাকেন, গোপীগণ তোমার সেই ভুজান্তর প্রাপ্ত হয়ে ধন্য হয়ে আছে। ধন্য ইয়ম পদ্ম ধারণী। তাহলে কৃষ্ণ কৃপা হেতু স্বভাব ধর্মে উপস্থিত হয়ে কৃষ্ণ গুণাকৃষ্ট হয়ে তারা সকলেই ভজন করছে। তৃণলতা ধন্য হইল,
নদ নদী সবই ধন্য হলো, গোপী তারাও সকলে ধন্য। আবার প্রমাণ দিচ্ছেন, গা গোপকৈরন বনং নয়তরুদারম বেনুৎসনৈ কলপদৈ স্তনবিচ্ছু সক্ষম অস্পন্দনং গতিমতং পুলকস্তরুণাং নির্যোগ পাশকৃত লক্ষণয়ুর বিচিত্রম। এ সখীগণ, গোপদিগের সেই বনে বনে বিচরণশীল গোবন্ধন রজ্জু পাশ ধর্ণাদি লক্ষণযুক্ত কৃষ্ণ বলদেবের উদার বেনুরব ও গীত দ্বারা দেহী দিগের অর্থাৎ দেহধারী দিগের মধ্যে গমনশীল যারা জঙ্গম তাদিগের স্তম্ভ আর স্থাবর তোর দিগের পুলক হইতেছে ওই সকল অতি বিচিত্র। ওই দেখো, ওই দেখো, কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে স্থাবর জঙ্গমতা প্রাপ্ত হয়েছে, জঙ্গম স্থবরতা প্রাপ্ত হয়েছে। অতএব এরা কৃষ্ণ ভজন করিতেছে। আবার বলছেন, বনলতা স্তরবৈ আত্মনি বিষ্ণু ব্যঞ্জয়ন্তৈব পুষ্প ফলাঢ্যা প্রণতবার বিটপা মধুধারা প্রেম ঘিষ্ট তনব ববিষুস্ম। বনলতা স্তরব, এই বনলতা তরুগণ নিজেদের মধ্যে বিষ্ণুকে প্রাপ্ত হইয়া পুষ্প ফল ভরে অবনত শির হয়ে চরণে প্রণাম করিতেছে, মধুধারা বর্ষণ করিতেছে। তাদের দেখে যেন প্রেম ভরে, তাদের তনলতা আদি সব পুষ্ট হয়েছে, তারা মধুধারা বর্ষণ করছে। ববিষুস্ম কিরাতুহনন্দ পুলীন বুক্কশবীর সুমধুবনা খচাদয়ম জন্যে চ পাপতদুপাশ্রয়াশ্রয়ম সদ্যন্তি তস্মৈ প্রভা বিষ্ণবে নমঃ। আগে 13 অর্থ কহিল, আর 6 হয় 49 অর্থ কহিল, মিলিয়ে 2। আগে 13 অর্থ করেছেন, তারপরে আর 6টি অর্থ বলেছেন। পরপর পর আত্মা শব্দের ধীতি, যত্ন, স্বভাব, বুদ্ধি, মন ইত্যাদি ক্রমে 6টি অর্থ করেছেন। আর 2টো বললেন, তাহলে আর 6, 13, 6, 19 এই 20 প্রকার অর্থ বললেন। এই 19 অর্থ কহিল, আগে শোনো। আর আত্মা শব্দে দেহ কয়ে 4 ধর্ম অর্থ তার। আত্মা শব্দের একটি অর্থ হলো দেহ, দেহারামি দেহে বাজে দেহপাদি ব্রহ্মম সৎসঙ্গে সেও করে কৃষ্ণের ভজনম। পূর্বেই শ্লোক বলেছেন, উদরামুপাসতে ঋষিবাত্ম শুকুর পদিশহম পরিসর পদ্ধতিং হৃদয়মারুণয়োদহরম তত উদগাদনন্ত তবুধাম চির পরমম পুনরিহ যৎসমেত্ত ন পতন্তি গীতান্ত মুখে। যারা দেহারামী তারা দেহপাদি যুক্ত ব্রহ্মের উপাসনা করে, কিন্তু তারাও সৎসঙ্গী কৃষ্ণ ভজন করিয়া থাকেন। দেহারামী কর্মনিষ্ঠ যাজ্ঞিকাতি জন সৎসঙ্গী কর্মত্যাগী করে ভজন। যারা দেহারামী তারা কর্মনিষ্ঠ, ভোগ প্রমাণ
ভোগপ্রবণ দেহরামী যারা তারা ভোগী হয়, যারা ভোগী তারা কর্মনিষ্ঠ হয়, কারণ কর্ম ব্যতীত ভোগ সিদ্ধ হয় না। এই জন্য দেহরামী কর্মনিষ্ঠ। যাজ্ঞিকাদি তারা সব ভোগ প্রাপ্তির জন্যই যজ্ঞাদির অনুষ্ঠান করে, কিন্তু তারাও সৎসঙ্গে কর্ম ত্যাগ করিয়া কৃষ্ণ ভজন করিয়া থাকে। যেমন সনকাদি ঋষিগণ কর্মণ্যস্মিন্নশ্বাসীন ধৌমধম্মাত্মনং ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্মশবং মধু। সনক ঋষি সুতকে বলিলেন, হে সুত, আশ্বাস রহিত নিশ্চয় ফলপ্রত্যাশা রহিত এই কর্মমার্গে ধূম দ্বারা ধর্ম মলিনীভূত আমাদিওকে আপনি গোবিন্দের পাদ পদ্মের মধুময় আসব পান করাইতেছেন। অর্থাৎ আমরা যে যজ্ঞের অনুষ্ঠান করেছি, কলি সন্তানের জন্য সহস্র বৎসরব্যাপী যজ্ঞের অনুষ্ঠান করেছি ঠিকই, কিন্তু ধর্মে আমাদের চোখ অন্ধীভূত হয়ে উঠছে। এতে কোনো আশ্বাস নেই যে আমরা এই যজ্ঞ পথে যজ্ঞ দ্বারা যে কলি সম্পূর্ণরূপে কলি উত্তীর্ণ হব, এরকম আশ্বাস আর পাওয়া যাচ্ছে না। কিন্তু এমতো অবস্থায় আপনি আমাদেরকে গোবিন্দের পাদ পদ্মের মধু আস্বাদন করাইতেছেন। এর অর্থ হলো কি, যে সৎসঙ্গে এই সুতের সঙ্গে কর্মত্যাগ করিয়া কৃষ্ণ ভজনের আগ্রহিত হয়েছে। তারপরেই বলেছেন, আমরা কিন্তু উত্তম শ্লোক শ্রীহরির চরিত্র কথা শ্রবণে তৃপ্ত হচ্ছি না, পুনঃ পুনঃ আরো শ্রবণ করিতে অভিলাষী হচ্ছি। তাহলে দেহারামী কর্মনিষ্ঠ, এরা যাজ্ঞিক, সনকাদি ঋষিগণ যাজ্ঞিক, কিন্তু সুতের সঙ্গে কর্মত্যাগ করিয়া কৃষ্ণ ভজনে তৎপর হইয়াছেন। তপস্বী প্রভৃতি যত দেহারামী হয়, সাধু সঙ্গে তপসারি শ্রীকৃষ্ণ ভজাই। তপস্বীরাও দেহারামী, কিন্তু তারাও সাধু সঙ্গে তপ ছেড়ে কৃষ্ণ ভজন করেন, তপের বড়াই না করে কৃষ্ণ ভজনে তৎপর হন। প্রমাণ শ্রীমদ্ ভাগবতী চতুর্থ স্কন্ধে 21 অধ্যায় পিতুরাজ শ্লোক। যত পাদ সেবাবিরুচি তপস্বিনাম অশেষ জন্মোপচিতং মলং ধিয়ম সদ্য কিনেতন্ন হোমেদতি সতি যথা পদাঙ্গুষ্ট বিনিশ্রিতা শরীর। কৃষ্ণ পদাঙ্গুষ্ট বিনিশ্চিত গঙ্গা নদীর নয়, যার পাদসেবা রুচি প্রতিদিন বৃদ্ধি পাইয়াম তপস্বী দিগের অশেষ জন্মলব্ধ বুদ্ধিমল সদা নাশ করে। ভগবানের পাদ পদ্মের সেবারুচি এদের যতদিন বৃদ্ধি হতে থাকে, ততদিনই বৃদ্ধি পাইলেই তপস্বীদের পর্যন্ত অশেষ জন্মলব্ধ বুদ্ধির মন নষ্ট হয়ে যায়। দেহরামী গুলো সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করে। আবার দেহারামী সর্বকাম সর্ব আত্মারাম, কৃষ্ণ কৃপায় কৃষ্ণ ভজে ছাড়ি সব কাম। দেহারামী সর্বকাম, নানা প্রকার কামনা যুক্ত, তারাও কৃষ্ণ কৃপায় কামনা পরিত্যাগ করে কৃষ্ণ ভজন করেন। যেমন সনাবিলাসী তপসী স্থিতাহুম তাং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্নন্নপি দিব্যরত্নং স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচে। হরিভক্তি শুধুদয়ী ধ্রুবের উক্তি
ভগবৎ সাক্ষাৎকারে ধ্রুব দিব্য গান লাভে অত্যন্ত প্রসন্ন হয়ে বলিতেছেন, এই ভগবান ভগবান বরদান করিতে অভিলাষী হইলে তিনি বলিলেন, হে ভগবান, আমি পিতৃসিংহাসন প্রাপ্তির অভিলাষী, আপনার তপস্যায় স্থিত হইয়াছিলাম, কিন্তু কাজ খুঁজতে খুঁজতে দিব্য চিন্তা রত্ন প্রাপ্তির নাই। আজ দেব মনীন্দ্র গুহ্য আপনাকে আমি প্রাপ্ত হইলাম। অতএব স্বামী, আমি কৃতার্থ হয়েছি। আমি রাজ্য সিংহাসনাদি বর কিছুই চাই না। তার মানে কাম লাগি কৃষ্ণ বাজে পাই কৃষ্ণ রাশি, কাম ত্যাজি দাস হইতে হয় অভিলাষী। এই চারি অর্থ সব হইল 23 অর্থ। চারজন দেহার আমি কর্মনিষ্ঠ, তপস্বী, সর্বকাম ইত্যাদি ভেদে এরা চারজন। এই চারি অর্থ সব হইল 23 অর্থ। 19 আর 4 23। আর 3 অর্থ শোন পরম সমর্থম। এরা সবই কৃষ্ণের ভজন করেন। উপাধি ব্রহ্মদেহ, শঙ্খ কর্মনিষ্ঠ, যাজ্ঞিকের কর্মদেহ, তপদেহ আর সর্বকাম দেহ। আগে 13 অর্থের পড়ার পরে প্রভুপাদ লিখেছেন, মনোরমণশীল সাংখ্য, যজ্ঞে রমণশীল, ধৈর্যশীল, বুদ্ধারাম পণ্ডিত মুনি, বুদ্ধরাম নির্গন্ত মূর্খ, কৃষ্ণদাস স্বভাব বিশিষ্ট আত্মারাম। এই 6 প্রকার আর 13 প্রকার 19 প্রকার। 4 প্রকার অর্থ বলেন। উপাধি, উপাধিকে ব্রহ্মদেহ, কর্মনিষ্ঠ, যাজ্ঞিক, তপদেহ, তপস্বী এবং সর্বকাম দেহ। এরা এই হচ্ছে 4 প্রকার। দেহারানী দেহকে উপাধি ব্রহ্মমূর্তি জানিয়া নিজেদের সেবা করিতে করিতে সাধু সঙ্গে সেই বিবর্ত বুদ্ধি ছাড়িয়া কৃষ্ণ সেবা করেন। এবার 4 প্রকার অর্থ বলছেন, আর 4 প্রকার আরো 3 প্রকার অর্থ পরম সমর্থযুক্ত। শোনো, শব্দের সমুচ্চয়ে আর অর্থ হয় আত্মার আমাস্য মনায়স্য কৃষ্ণের ভজায়। শুধু পাণ্ডিত্যের বাহার, অথচ রসের প্রহার। নির্গন্ত হইয়া ইয়া অপি নির্ধারণী, রামস্য কৃষ্ণস্য যথা বিহারয়ে বনি। সমুচ্চয় অর্থ রামস্য কৃষ্ণস্য, রাম কৃষ্ণ বনে বিহার করে। শব্দে অন্যাচায়ে অর্থ কয়ার বট ভিক্ষা মট গঞ্চা নয় 2 প্রকার। 2টো কর্ম করবার অর্থে একটা ব্যবহার করেন। যেমন বট ভিক্ষা মট, বট ভিক্ষায় যাও, গঞ্চা নয় এবং গরুটাকে আনো। কৃষ্ণ মননে মুনি, কৃষ্ণের সর্বদা ভজাই, আত্মারাম অপি ভজে গৌণ অর্থ কই, স্বয়ুবার্থে মনায় এব কৃষ্ণের ভজই। শব্দ এবার্থে করলেন, অর্থাৎ মনায় মুনিগণ এব মুনিগণ কৃষ্ণের ভজয়। আত্মারাম অপি, অপি ঘরহ অর্থ কয়। আত্মারামের আত্মারাম অপি, এখন অপি শব্দটা গর্হার্থ করে বলছেন, নির্গন্ত হইয়া এই দোহার বিশেষণ, আর অর্থ শোনো জৈছে সাধুর সঙ্গম।
নির্গন্ত শব্দে কহে তবে কহে ব্যাধ নির্ধন, সাধু সঙ্গে সেও করে শ্রীকৃষ্ণের ভজন। নির্গ্রন্থ, যার কোন বিধিনিষেধ জ্ঞান নেই, ধর্মাধর্ম জ্ঞান নেই, আমার ব্যাধ সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করিয়া থাকেন। অর্থাৎ নির্গন্ত শব্দের অর্থ কহে ব্যাধ নির্ধন। কৃষ্ণানামাস্ত এব কৃষ্ণ মননম, বেদ হইয়া হয় পূজ্য ভাগবতোত্তমম। অমৃত প্রভা ভাষ্য বলছেন, বটো ভিক্ষা মটো গাঞ্চনায়, হে বটু ভিক্ষায় চলো গরু আনো। এই বাক্যে চ শব্দ যেরূপ অন্যাচার অর্থ করে, আত্মারাম শ্লোকেও সেই রূপ অর্থ করো। স শব্দে অন্যাচার অর্থে, অর্থাৎ একের প্রাধান্য অন্যের অপ্রাধান্য, মানে ভিক্ষায় যাও গরুটা আনো। উদাহরণে বলা যায়, হে ব্রাহ্মণ বালক ভিক্ষা করো এবং যদি পাও গরুটাও আনো, যদি পারো গরুটাও আনো। এই স্থলে ভিক্ষারই প্রাধান্য এবং গবানয়নের অপ্রাধান্য সূচিত। কৃষ্ণ মননশীল মনিরই সর্বদা কৃষ্ণ ভজনে মুখ্যভাবে প্রাধান্য এবং আত্মারামগণের কৃষ্ণ ভজনে গৌণভাবে অপ্রাধান্য। ইহাই অন্যাচার্যের প্রয়োগ। শব্দে এবার্থে এবং অপি শব্দ নিন্দার্থে প্রযুক্ত হইলে এইরূপ অর্থ হয়, আত্মারাম হইয়াও তাদৃশ অবস্থার গৌরব ত্যাগপূর্বক মণিগণই কৃষ্ণ ভজন করেন। আর নির্গন্ত শব্দে আত্মারাম এবং মণি এই উভয়ই বিশেষণ। অপর তৃতীয় অর্থাৎ ষড়বিংশতিতম অর্থ, সাধু শ্রেষ্ঠ শ্রী নারদের সঙ্গ ফলে ব্যাধে যেরূপ লক্ষিত হইয়াছিল তদ্রূপ। নির্গন্ত শব্দে অপি নির্ধারণার্থে প্রযুক্ত হইলে সাধনাদি ধনবিহীন অযোগ্য ব্যাধ নারদের ন্যায় সাধুর সঙ্গ প্রভাবে কৃষ্ণারাম হইয়া ভজন করেন। ওই বলেছেন, কৃষ্ণারামার সেব কৃষ্ণ মননশীল, ব্যাধ হইয়া হয় পূজ্য ভাগবতোত্তম। আত্মা শব্দের অর্থ এই প্রকারে হবে, আত্মা শব্দের অর্থ হল কৃষ্ণ। অতএব কৃষ্ণের রমণশীল বলিয়া কৃষ্ণারাম, এবং সেই কৃষ্ণারামই কৃষ্ণ মননশীল, সে মহাভাগবত হয়ে যায় নারদের কৃপায়। এই জন্য আত্মারাম শব্দ ব্যবহার না করে এখানে বলছেন কৃষ্ণারাম। কৃষ্ণারামস্ত এব কৃষ্ণ মনন, ব্যাধ হইয়া হয় পূজ্য ভাগবতোত্তম। আবার ব্যাধের চরিত্র গান করছেন, পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, এক ভক্ত ব্যাধের কথা শোনো সাবধানে, যা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে। একদিন শ্রীনারদ দেখি নারায়ণ, ত্রিবেণী স্নানে প্রয়াগে করিলা গমন। বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি, বানবিদ্ধ ভগ্ন পাদ করে ধর পড়ি। আর কত দূরে এক দেখেন শুকর, তৈছে বিদ্ধ ভগ্ন পাদ করে ধর পড়ম। ওইছে এক শশক দেখে আর কত দূরে,
জীবের দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে। তিনটা প্রাণী দেখলেন। নারদ মুনি ত্রিবেণী সঙ্গমে স্নান করবার জন্য যাত্রা করেছেন বনপথে। পথে দেখেন বানবিদ্ধ হয়ে একটি মৃগ ছটফট করছে। একটু অগ্রসর হতেই দেখেন একটি শূকর তদ্রূপ ছটফট করছে ভগ্নপাদ। আরেকটু অগ্রসর হতেই দেখেন একটি শশক খরগোশ বানবিদ্ধ হয়ে ছটফট করছে। এই তিনটি জীবের এই দুঃখ দর্শন করে তার হৃদয় ব্যাকুল হয়ে গেল। কত দূরে দেখে বেদে বৃক্ষে অত লইয়া, মৃগ ধরিবারে আছে বান জড়িয়া। ওত শব্দের অন্তরালে মধ্যগত হইয়া ওত ভাবে বৃক্ষের অন্তরালে থেকে সে মৃগ বধ করবার জন্য প্রস্তুতি নিয়েছে। শ্যামবর্ণ রক্ত নেত্র মহাভয়ঙ্কর, ধনুর্বাণ ঘস্তে যেন যমদণ্ডধর। পথ ছাড়ি নারদ তার নিকটে চলিল, নারদে দেখি মৃগ সব পালাইয়া গেল। ক্রুদ্ধ হইয়া ব্যাধ তারে গালি দিতে চায়, নারদ প্রভাবে মুখে গালি না গিয়াই। সে ব্যাধটা কেমন? শ্যামবর্ণ, রক্তনেত্র, মহাভয়ঙ্কর আকৃতির। দেখে মনে হয় সাক্ষাৎ যম দাঁড়িয়ে আছে। কিন্তু নারদ পথ ছেড়ে তার কাছে উপস্থিত হতেই মৃগাদি সব পালিয়ে গেল। এবার ব্যাধের চিত্তে ক্রোধের উদয় হলো, তার স্বার্থের হানি হলো। যে মৃগাদি বান বধ করবার জন্য প্রস্তুতি নিয়েছিল, ওত পেতেছিল, সেগুলো চলে গেল। তার ক্রোধ হয়ে নারদকে গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু সাধুর প্রভাবে, নারদের প্রভাবে তার মুখে গালি আসলো না। এর নাম সাধু। তিনি প্রকৃতই সাধু, যার প্রভাবে মানুষের মধ্যে গালি প্রবৃত্তি জাগে না। কিন্তু এইটুকুই বলিল, গোসাই প্রয়াণ পথ ছাড়ি কেনে আইলাম, তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পালাইলাম। নারদ কয়ে পথ ভুলি আইলাম পুছিতে, মনে আগে সংশয় হয় তা খণ্ডাইতে। পথে যে শুকর মৃগ জানি তোমার হয়, বেদ কয়ে যেই কও সেই তো নিশ্চয়। নারদ কয়ে যদি জীবে মারো তুমি বান, অর্ধ মারা করো কেনে নালাও পরাণ। বেদ কয়ে শোনো গোসাই মৃগারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি হইছে কাম। অর্ধ মারা জীব যদি ধরপড় করে, তবে তুই আনন্দ মোর বড় অন্তরি। নারদ কয়ে এক বস্তু মাগি তোমার স্থানে, বেদ কয়ে মৃগাদি লহ যেই তোমার মনে। মৃগ চাল চাও যদি আইছ মোর ঘরে, যেই চাও তা দিব মৃগ ব্যাগ্রাম্বরে। নারদ কই আমি কিছুই নাই চাই, আর এক দানে আমি মাগি তোমাঠাই। কালি হইতে তুমি যেই মৃগাদি মারিবা, প্রথমেই মারিবা অর্ধ মারা না করিবা। ব্যাদ নারদকে দেখে বলছেন, গোসাই প্রসিদ্ধ মার্গ পরিত্যাগ করে কেন তুমি আমার কাছে উপস্থিত হলে? তোমাকে দেখি আমার মৃগগুলো তো সব পালিয়ে গেল।
নারদ মুনি বলেন, আমি তোমার কাছে প্রয়াণ পথ জিজ্ঞাসা করিতে আসিয়াছি। কোথায় যাবে? প্রয়াগে যাব। এটা প্রয়াগের পথ না, ওইদিকে ওই পথ, ওই পথে যান, ওই পথে যাও। ব্যর্থ সে আর কি আপনা আপনি করে কথা বলতে পারে? তুই তো আমারই ছাড়া আর কিছু জানে না, তুমি এই পথে যাও। আর একটা বিষয় আমি জানতে চাই, এই পথে দেখলাম 3টে প্রাণী বানবিদ্ধ হয়ে ছটপট করছে, এ কি তোমারই প্রাণী? তুমি কি বানবিদ্ধ করেছো? বলে হ্যাঁ। তো তুমি এমনটি করো কেন? তুমি আধমারা করে রাখো কেন? একবারে মারো না কেন? বলে জানো সাধু, আমার নাম মৃগারি, মৃগের শত্রু আমি পিতার শিক্ষায় এমন কাজ করি। আমার পিতা বলেছে একবারে মারবি না, অর্ধমারা করে রাখবি। ওই প্রাণী যখন অর্ধমারা অবস্থায় ছটফট করবে, ওকে দেখলে আমার প্রাণ তখন নাচতে থাকে। মানে দুর্জনের স্বভাব, পরদুঃখ সুখকর। সাধুর চরিত্র পরদুঃখ দুঃখকর, আর দুর্জনের চরিত্র পরদুঃখ সুখকর। কত বড় দুর্জন হয়েছে! প্রাণীগণ দুঃখে ছটফট করছে, তার বানবিদ্ধ হয়ে আছে, আনন্দ নিচ্ছে। নারায়ণবাড়ি বললেন, আমি তোমার কাছে একটা জিনিস প্রার্থনা করি, দিবে তো? বলে নিশ্চয়ই। কি চাই? সাধু, সে নারদ বেদ জানে, সাধুগণ মৃগ চর্ম অথবা ব্যাঘ্র চর্ম এই সমস্ত তো ব্যবহার করে, তারপরে বসে তো তপস্যাদি করে। বলে ঠিক আছে, মৃগাদি যদি চাও একটা নিয়ে যাও। একটা অনেক সময় সাধুরা হরিণ পোষে, যেমন রমণ রতিতে হরিণ পুষে রেখেছে। সাধুরা মানুষ ধরার ফান পেতে বসেছে। দেখো, হরিণ পুষে রেখেছে, অনেকগুলো হরিণ হয়েছে। এখন লোক ভগবত দর্শন বাদ দিয়ে সেখানে শুধু হরিণ দেখার জন্য পাগল হয়েছে। অথবা মৃগ ছাল বা ব্যাঘ্র ছাল যদি চাও তা আমার ঘরে এসে আমি দিব। নারদ বললেন, আমি সব কিছু চাই না, তবে কি চাও বলো। আর এক দান আমি মাগি তোমার ঠাই, আমি এসব কিছু চাই না। কি দান? বলে কাল থেকে তুমি যে প্রাণী বধ করবে একেবারেই তাকে বধ করবে, কখনো অর্ধমারা করবে না। বেদ তখন বলতে আরম্ভ করলো, বেদ কয়ে কিবা দান মাগিলা আমারে, অর্ধ মারিলে কিবা হয় তাহা কহ মরে। নারদ কয়ে অর্ধ মারিলে জীবী পাই ব্যথা, জীবে দুঃখ দিতেছ তোমার হইবে ওই অবস্থান। বেদ তুমি জীব মারো, অল্প অপরাধ তোমার, কদর্থ না দিয়া মারো এ পাপ ওই অপার। কদর্তিয়া তুমি যত মারিলা জীবেরে, তারা তৈছে তোমা মারিবে জন্ম জন্মান্তরে। নারদ সঙ্গে বেদের মন পরচ্ছন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। সৎসঙ্গটাই হচ্ছে মেডিসিন স্বরূপ। উন্মত্ত ব্যক্তি মেডিসিন পেয়ে যেমন সুস্থ হয়, জ্ঞান লাভ করে। নারদের কথাগুলো একটু ভালো করে শুনতে হবে। আজকাল হরিভজন করছে আর কাটাকাটি করছে, বেদগিরি করছে। এরা কি হরিভজন করে? এরা কি চৈতন্য চরিতামৃত শুনেছে? গুরু তাই বলে দিচ্ছে, যা ইচ্ছা তাই খাও, ত্যাগ করতে না পারো খাও। বাহ!
এখানে বেদ শিষ্য, নারদ গুরু শিষ্যকে কিভাবে, একজন মহাপাপীকে কিভাবে সাধুতে পরিণত করছেন, এটা সাধুর স্বভাব। আর গুরু যাই শিষ্যের বাড়ি মাছ খেতে, কেমন গুরু? গাধা গুরু। গুরু যাই শিষ্যের বাড়ি মাছ খেতে, এদের কি চরিত্র? কোথায় শিষ্যকে পাপ ধর্ম থেকে মুক্ত করবেন, উদ্ধার করবেন? কি শিষ্যের বাড়িতে শিষ্যের সঙ্গে মাছ খেয়ে পাপ ধর্মে নরকে যেতে চায়। এরা আবার বলে আমরা নিত্যানন্দের বংশধর। নিত্যানন্দের বংশধর না কংসের বংশধর? তাদের চরিত্রে কোনটা প্রকাশিত হয়? নিত্যানন্দের বংশধরদের কাজ কি? তারা গুরু কার্য করবে, শিষ্যকে ভোগ করবে, গুরু শিষ্যের বধূকে ভোগ করবে, আর শিষ্যের হয়ে মাছ খাবে। কি ঘৃণ্য চরিত্র কথা! নারদ কি বললেন দেখো, অর্ধমারা করবে না, জীবে দুঃখ দিচ্ছ, তোমাকেও জন্ম জন্মান্তরে এইরূপ দুঃখ ভোগ করিতে হবে। তুমি বেদ, পশুবধ করা তোমার আপাতত ধর্ম, এটা তোমার স্বভাব ধর্ম না, এ তোমার অভাব ধর্ম। যেমন ভূত প্রাপ্ত ব্যক্তি ভৌতিক কর্ম করে, সেটা তার নিজস্ব কর্ম নয়। পাগল হয়ে গেলে অখাদ্য কুখাদ্য খায়, কিন্তু তার সেটা খাদ্য নয়। তদ্রূপ তুমি বেদ, তুমি জীব মারো, কিন্তু এটা তোমার ধর্ম না। কিন্তু এই জীব মারার অপরাধ তোমার অল্প হয়, বাট যেহেতু তুমি বেদ। কিন্তু কদর্থ না দিয়ে যে প্রাণীগণকে মারো, এ পাপ অপার পাপ। কদর্থনা দিয়ে মারো কেন? এই কদর্থনা দিয়ে মারে মুসলিমগণ। গলার টুটি কেটে দিল, সে ছটপট করতে লাগলো, ছটপট করতে 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 শেষে মরে যায়। বলুন যে কি কি পাপের লক্ষণ! এরা তো বেদ, এরা বেদের থেকে কিছু কম আছে? কদর্থিয়া, তুমি যে মারছ, তোমাকেও জন্ম জন্মান্তর এই প্রকার মারিবে। নারদের সঙ্গে বেদের মন প্রসন্ন হইল। তার চিত্তে ভয়ের উদয় হলো। এবার ধর্ম ভয় উপস্থিত হয়েছে। ধর্ম ভয় যদি না আসে, সাধু সঙ্গ করে আবার পাপাচরণ করে, বুঝতে হবে তারা সাধু সঙ্গ করে না। ধর্মের ভয় যাদের নেই, তারা কি ধর্ম করবে? ধর্মের ভয় ছিল কার? যুধিষ্ঠির মহারাজের। যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করছেন, আপনার মনে কি হয়? বলুন তো, আপনার মনে কি আছে? তিনি বললেন, আমার মনে এই হয়, আমি যেন কখনো অন্যায় না করি, আমি যেন কোনো পাপাচরণ না করি। আমার মনে এইটুকু জাগরণ থাকে। বলুন তো, যে ধার্মিক তার অন্তরে ভাবনা যেন আমি কায় মনোবাক্যে কারোর প্রতি অন্যায় আচরণ না করি। আর দিব্যি এদিকে হরিনাম খাচ্ছে, তিলক করেছে, ওদিন মদ মাংস খাচ্ছে।
এদের কি ধর্মজ্ঞান আছে? আবার গুরুর দোহাই দিয়ে থাকে। এরা ধার্মিক না, এরা কলির চর। কি শিক্ষা দিচ্ছে? নারদ কাকে মন্ত্র দিবেন একটু দেখুন তো। একটা ব্যাধকে সাধু করে তবে মন্ত্র দিয়েছেন, আর এরা যাকে তাকে মন্ত্র দিয়ে চালাচ্ছে। গুরু কার্য, এই গুরুর মুখে চুনকালি, শিষ্যের মুখেও চুনকালি। সাধুর প্রভাবে তার মন ফিরে গেল। ব্যাধ ক্ষয়ে বাল্য হইতে এই আমার কর্ম, কেমনে তরিব আমি পামর ধম। হে প্রভু, আমি তো বাল্যকাল থেকেই কর্ম করে আসছি। বুঝতে পেরেছি আমি পামর মানে পাপমতি, আমি অধম, কি করে আমি উদ্ধার হব? এই পাপ যাই মোর কেমন উপায়ে, নিস্তার করো মোরে পড়ো তোমার পায়ে। এই পাপ যাই মোর কেমন উপায়। প্রভু, হে সাধু গোসাই, কি রূপে আমার এই পাপ যাবে? তোমার এই চরণে পড়লাম, তুমি আমাকে নিস্তার করো। ব্যাধের ভাষা। কোন ব্যাধ? বিবেক ব্যাধের ভাষা। অবিবেক ব্যাধের ভাষা ছিল, তুমি এদিকে আসলে কেন? তোমার দিকে আমার মৃগগুলো সব পালিয়ে গেল। অবিবেক ব্যাধ ক্রোধী, আর বিবেক ব্যাধ নম্র, সাধু সম্মানদাতা, নিজের কল্যাণ প্রার্থী। কি বলছে? এই পাপ থেকে আমার কেমন নিস্তার হবে? আমায় নিস্তার করো সাধু বাবা, তোমার চরণে পড়লাম আমি। নারদ কয়ে, যদি ধরো আমার বচন, তবে সে করিতে পারি তোমার মোচন। বেদ কয়ে, যেই কহ সেই তো করিব। নারদ কয়ে, ধনু ভাঙ্গ তবে সে কহিব। এটা গুরু শিষ্যের সংলাপ। এই তুমি কি করো? আমি মাছের ব্যবসা করি। আমি একটু হরিনাম করব। আচ্ছা করো, এই নাম মন্ত্র নাও। কোনো কথা নাই, দিয়ে দিল মন্ত্র। এটা গুরু চরিত্র। নারদ কি বলছেন? আমি তোমাকে উপদেশ করতে পারি, তুমি আমার কথা ধারণ করবে তো? আমি তোমাকে শ্রেষ্ঠ উপায় বলতে পারি, এই পাপ থেকে উদ্ধারের উপায় আমি তোমাকে বলতে পারি, কিন্তু আমার কথা শুনবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই, যাই বলবে, যেই কহ সেই তো করিব। করিষ্য বচনং তব, এটা শিষ্যের ভাষা। নারদ কয়ে, ধনুর্ভাঙ্গ তবে সে কহিব। আগে তুমি ধনুর্ভাঙ্গ, তার মানে তোমার পাপের প্রবৃত্তিটাকে ভাঙো। তুমি যে পাপ বৃত্তি করে সংসার চালাও, সেই পাপ প্রবৃত্তিটাকে ভাঙো, তার মানে ধনুকটাকে ভাঙো। ব্যাধ কয়ে, ধনুক ভাঙিলে বাঁচিব কেমনে? না, তোমাকে উপদেশ করবো না যতক্ষণ তুমি পাপাচরণ না পরিত্যাগ করছো, পাপ প্রবৃত্তিকে না ত্যাগ করছো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে উপদেশ করতে পারি না। আমি তোমাকে উপদেশ করব, কিন্তু আমার কথা আগে শোনো। পাপাচরণ পরিত্যাগ করো, প্রতিজ্ঞা করো। করিষ্য বচনং তব। ব্যাধ হয়ে প্রতিজ্ঞা করলো, আর সঙ্গে সঙ্গে ধনুক ভেঙে দিল। কিন্তু এই আরে বড় বড় ব্যাধগুলো এখনো পর্যন্ত মাছের ব্যবসা করে চলছে। এদের ধনুক ভাঙল না, এদের প্রবৃত্তি ভাঙল না, বরং বলছে গুরুদেব আপনি মন্ত্র দেন, কোনো চিন্তা নেই, আমি মাসে মাসে আপনাকে লাখ লাখ টাকা দেব।
অর্থের লোভে গুরুদেব বলে ঠিক আছে দেও, আর কি হবে, নিয়ে যাও মন্ত্র। অর্থের লোভে এরকম দুরাচারীকে মন্ত্র দান করে। এদের ধর্মের অভাব, স্বার্থান্ধ, শিষ্য লোলো, তাকে শিখাও, শিখালো না। নারদ কি করছেন? নারদের গুরুকার্যটা কেমন? যেই ভেঙেছে, চরণে পড়েছে, তাকে তুলে তারপর বলছে, তারপরও বলছে কি শোনো। তারে উঠায় নারদ উপদেশ কইল, তারপরের উপদেশটা শোনাও। ঘরে গিয়া ব্রাহ্মণে দেহ যত আছে ধন, এক বস্ত্র পরি বাইরে হও 2 জন। সে কি? গুরুদেব তাকে শোধন করছেন কিভাবে? বলে ঘরে যাও, তোমার যত ধন আছে সব ব্রাহ্মণকে দান দিয়ে দাও। বলে ধন না থাকলে খাবো কি করে, বাঁচবো কি করে? কেন নারদ বলছে, তুমি পাপাচরণ প্রবৃত্তি পরিত্যাগ করেছো, কিন্তু পাপ পথে যে অর্থ উপার্জন করে রেখেছো সেইগুলো খেতে খেতে যদি হরিনাম করো তাহলে তোমার হরিনাম হবে না। ওই পাপ অন্ন ভোজন করতে করতে, হরিনাম করতে করতে মাঝে মাঝে আবার পাপ প্রবৃত্তি জেগে যাবে। পাখি দেখলে মারতে ইচ্ছা হবে, হরিণ দেখলে মারতে ইচ্ছা হবে। এক বস্ত্রে তোমরা 2 জন ঘর থেকে বেরিয়ে এসো। নদীর তীরে একখানি কুটির করিয়াম, তারে আগে এক পিণ্ডি তুলসী রেপিয়াম। তুলসী পরিক্রমা করো তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম করিও কীর্তন। আমি তোমায় বহু অন্ন পাঠাইব দিনে, কিন্তু যে অন্ন লবে যত খাও 2 জনে, সেই অন্ন লবে যত খাও 2 জনে। তবে সেই মৃগাদি তিনি নারদ সুস্থ কহিল, সুস্থ হইয়া মৃগাদি তিনি ধাইয়া পলাইল। দেখিয়া ব্যাধের মনে হইল চমৎকার, ঘরে গেল ব্যাধ গুরুকে করি নমস্কার। যথাস্থানে নারদ গেলাম, ব্যাধ ঘরে আইল, নারদের উপদেশে সকল করিল। অনেকে মনে করে না না ঠিক আছে এখন থেকে আর পাপ করবো না, কিন্তু পাপ করা যে অর্থ আছে বইগুলো খেতে থাকবো, আর এই বৃন্দাবনে এসে সাধু সাজবো, সন্ন্যাসী বেশ, বাবাজি বেশ নেব, আর ওইগুলো ইন্টারেস্ট খেতে থাকবো। পাপ পথে উপার্জিত অর্থ ভোজন করলে তাদেরকে পরিভোজন হবে, মতি হবে। নারদ বললেন চলে যাও, এই নদীর তীরে, এই গঙ্গার তীরে একটা কুটির বেঁধে একটা তুলসী গাছ রোপণ করে এই গঙ্গার তীরে বসে তুলসী পরিক্রমা করো, জল দাও, তুলসী সেবা করো, আর নিরন্তর কৃষ্ণ নাম করতে থাকো। আমি প্রত্যেক দিন সময় মতো তোমাদের কাছে অন্ন পাঠিয়ে দেব, তবে একটা নির্দেশ, 2 জনের যত অন্ন লাগে সেইটাই গ্রহণ করবে, অতিরিক্ত গ্রহণ করবে না। কেন এই কথা বলছেন? তুমি কুটির বেঁধে থাকবে, এখানে যদি বেশি কিছু নাও ঘরে রাখবে, ফসাবে, খেতে পারবে না। প্রত্যেক দিনই যদি আসে খাবার, ঘরে রাখবে, ইঁদুর বাঁদরের উৎপাত আরম্ভ হবে, ভজন হবে না। যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে। তো নারদ গোসাই কি অন্ন পাঠিয়ে দিয়েছিলেন? নারদ জানে যে হরিভজন করে তাহলে তো গায়ে চিন্তামণি, তার অন্ন দান করে ভগবান, আমি কি? কিন্তু তিনি বলেন আমি তোমার অন্ন পাঠাবো। তিনি জানেন
যে দাতা তো যুগক্ষম বহম, ভগবানই যুগক্ষম দাতা। এরপর তার বিশেষ প্রতীতির জন্য 3টে প্রাণীকে সুস্থ করে দিল। সুস্থ হয়ে তারা পালিয়ে গেল। বেহাত তো চমৎকৃত হলো, ও সত্যি সাধু, এমন চরিত্র। গুরুকে নমস্কার করে ঘরে যেয়ে স্ত্রীকে বললো আর কিছু নয়, এসব ব্রাহ্মণকে দান দিতে লাগলো। চারিদিকে সংবাদ হয়ে গেল, ছালা পড়ে গেল, ও বেদ সাধু সঙ্গে বৈষ্ণব হয়েছে। দেখো, ঘরের যত ধন ছিল সব ব্রাহ্মণকে দান দিয়ে দিল। ব্রাহ্মণ পল্লী ছেড়ে, সেই বেদ পল্লী ছেড়ে গঙ্গার তীরে বসতি করছে। কেন ওখানে গঙ্গার তীরে বসতে বললো? এর অর্থ হলো, তুমি ব্রাহ্মণদেরকে অন্নদান দিয়েও যদি ওই ঘরে থাকো, ওই পাপ পথে উপার্জিত অর্থের দ্বারা নির্মিত ঘরে যদি থাকো, আর ওই ব্যাগ পল্লীতে যদি থাকো, তা তুমি পাপ দর্শন করবে। তুমি পাপ না করলেও কেউ যদি বলে আমি এই মুসলমান পল্লীতে থাকবো আর হরিনাম করব, ঠিক হবে, কিন্তু আমি তো নিজে মাছ মাংস খাই না, কিন্তু প্রত্যেক দিন তাকে গন্ধ ভোগ করতে হবে। একথা ঠিক যে বেদের পল্লীতে বাস করলে বেদ যে মাছ মাংস খাই তার গন্ধে তাকে ভোগ করতে হবে, আর ওইগুলো তাকে দেখতে হবে। যে পাপ করে আর পাপ যে দেখে, পাপাচরণ দেখে, সেও পাপী। নারদ মুনি বললেন তুমি এখানে থেকো না, তুমি সেখানে থাকবে না, এই গঙ্গার তীরে এসো। গঙ্গা পতিত পাবনী, ত্রিবেণী সঙ্গম, গঙ্গার তীরে এসো। পতিত পাবনী, যার দর্শনে, স্পর্শনে, মননে, শ্রবণে, কীর্তনে পাপ নাশ হয়। তুমি অনেক পাপ করেছো, এখানে আসো। তুলসী সেবন, 3টি ঔষধের ব্যবস্থা করে দিল। 3টি ঔষধের ব্যবস্থা করে দিল। গঙ্গা স্নান একটি ঔষধ, গঙ্গা জল পান, আর হরিনাম সংকীর্তন, তুলসী সেবন, দর্শন, স্পর্শন, পরিক্রমাদি। এ হচ্ছে ভক্তঙ্গ। এই ভক্তঙ্গ যাজনে তাকে উপদেশ করে চলে গেলেন। তাহলে যে পাপ করেছে সে পাপের থেকে নিষ্কৃতির এই উপায়, কিন্তু পুনরায় পাপের প্রবৃত্তি বন্ধ করে দিল, ধনুর ভেঙে দিল। তার মানে পাপ প্রবৃত্তি নষ্ট করো। ঘরের ভিতর বলে না আমি আর কোনোদিন করব না, তা আমার অনেক আদরের ধনুরখানা ঘরের ভিতর রেখে দিই। বলে না, ঘরের ভিতর রেখো না, ভাঙো, ফেলে দাও। ঘরের ভিতরে থাকলে কখনো কখনো আবার ধনুরখানা হাত দিতে ইচ্ছা হবে। তার মানে প্রবৃত্তি আর একটুখানি মাত্র রেখো না। বিড়ি পরিত্যাগ করেছো, বিড়ির প্যাকেটটাও পরিত্যাগ করো। অনেকে বিড়ি রাখার আবার ভালো প্যাকেট রাখে, বলে ওটাও ত্যাগ করো। ওটা থাকলে দেখবে ওর ভিতর যদি বিড়ি থাকে, তাও আর অনেক চিন্তা করতে পারতো, আহা কত খেয়েছি বিড়ি, এই বিড়ি তোকে আর খেতে পারবো না। অনেক কথা বলতে পারবে, বলবে, তখন চিন্তা ভাবনা পথে তো আসবেই। সাধু হলে কি হবে? কোন সাধু যদি পরস্ত্রী গমন করে থাকে, সে যদি তার সামনে ঘোরাঘুরি করতে থাকে, তাহলে তার মনে কি স্ত্রী সঙ্গের চিন্তা আসবে না হরির চিন্তা আসবে? যদি সেই বিষয় থেকে মুক্ত হতে চাই, তাহলে তাকে দূরেই থাকতে হবে। এই জন্য নারদ গোসাই তার বসতি ত্যাগ করতে বলল, তার পাপ পথে উপার্জিত অর্থ পরিত্যাগ করতে বলল, গৃহ পরিত্যাগ করতে বলল। কিন্তু একটা কথা বলেছে যে তুমি
তোমরা দুজনে এক কাপড়ে চলে এসো, কারণ বহু কাপড় নিয়ে এসো না, এক বস্ত্রে চলে এসো। এই নারদ বলে কেমন গুরু, যে প্রকৃত সৎ চিকিৎসক সে এমন ভাবে চিকিৎসা করে, আর অসৎ চিকিৎসক যা ইচ্ছা তাই খাওয়ার মেডিসিন খাও। বলে দেখেন, নারদ প্রকৃত চিকিৎসক, জীবের উপকারী। তার বলে ওটা সাধুদের দান করে দেবো আর খাবো। বলে না, এটা হবে না। কারণ ব্রাহ্মণকে দান করতে বললেন কেন? ব্রাহ্মণ সমর্থ, তোমার ওই পাপের অন্ন ওই ব্রাহ্মণ খেতে সমর্থ, তার দোষ হবে না, তুমি তাকে দান দাও। কারণ বলেনি যে আমাকে কিছু দাও, যাক তোমার যে টাকা পয়সা আছে সব আমাকে দাও, আর তুমি এখানে এসে বসো। অনেক গুরু এরকম বলতে হবে, তোমার ত্যাগ করতে হবে না, সবকিছু আমাকে দাও, ওখানে বসো। অথচ কিছু করে দাও আমাকে, কিছুটা ব্রাহ্মণকে দাও, কিছুটা আমাকে দাও, কোনো কথা না। এক খবরদারও তার কাছ থেকে গ্রহণ করেনি, এক খবরদারও তার কাছ থেকে গ্রহণ করেনি। এটা হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তাকে শিক্ষা দিবে ধর্মাচরণ, চৈতন্য চরিতামৃত, চেতনার কথা। যার চেতনা জেগেছে সে চৈতন্য চরিতামৃত পড়বে, যার চেতনা জাগিনি চৈতন্য চরিতামৃত পড়ে বুঝতে হবে সে ঘুমিয়েই আছে। গোবিন্দিতি মঙ্গলম। অবশেষটা কাল আলোচিত হবে।